ম্যাডাম আপনার নাম কি? যমুনা ঘোষ। কি কষ্ট নিয়ে স্যারের কাছে এসেছিলেন? স্যারের কাছে এসেছিলাম, আমার সাইটিকার ব্যথা ছিল খুব প্রচণ্ড পরিমাণে, পায়ে প্রায় 15 বছর ব্যথা ছিল। ওই 15 এরকম ব্যথা, কোনো এলোপ্যাথিক ডাক্তার অনেক দেখিয়েছি, আমার কিছুই হয়নি। তারপরে ডাক্তারবাবুর কাছে এসেছি, ডাক্তারবাবু অনেক দেখে শুনে আমাকে ওষুধ দিয়েছেন। যে আমার থেকে আজ পর্যন্ত আমি আজকে প্রায় ডাক্তারবাবুকে 20 বছর দেখাই। আমার পরিস্থিতি এরকম যে আমার পয়সা দিয়ে দেখাবার মতো ক্ষমতা নেই। ডাক্তারবাবু আমাকে ফ্রিতে দেন ডাক্তারবাবু। আর ওনার ওষুধ খেয়ে মোটামুটি 2 মাস পর থেকে আমার ব্যথাটা কমতে শুরু করেছে। 6 মাস ওষুধ খাবার পুরোপুরি কমে গেছে আমার ব্যথা। এখন আমার যখন আমি একটা জায়গায় কাজ করি, সেখানে আমার দাঁড়িয়ে কাজ, সেখানে যখন আমার প্রচণ্ড পায়ে চাপ পড়ে তখন আবার ব্যথাটা হয়, আবার কমে যায়। কিন্তু এখন সেই ব্যথা আমার আর একটু নেই, আগের যে যন্ত্রণাটা। এখন আমার রিসেন্ট জ্বর হয়েছিল, জ্বরের পরে আমি দেখছি দিন 15 পর থেকে আমার গাঁটে গাঁটে খুব ব্যথা, এই হাত যেমন ফুলে গেছে। যার জন্য এখন আমি ওনার কাছে ওই জ্বরের পরে যে ব্যথা, সেই ব্যথার জন্য ওষুধ নিতে এসেছি। ঠিক আছে স্যার, এবার আপনি বলুন। এই কেসটা প্রথমেই শুরু করি। আমার গুরু বিশ্বজিৎ রায়, সবকটা কেসই আমার গুরু বিশ্বজিৎ রায় শিখিয়েছে, কিন্তু বিশ্বজিৎ রায়ের কাছে জানবার আগে নিজের বেশটাকে ছোটবেলা থেকে যারা ঠিক করেছে, ভোলা চক্রবর্তী, এম দত্ত, পিসি পাল, তারপরে আরও অনেক ডাক্তার, তাদের থেকে অ্যানাটমি, ফিজিওলজি এবং সমর মিত্র অ্যানাটমি, সবার থেকে আমরা শিখেছি এবং একটা বেস তৈরি হয়েছিল। তারপর আমরা আমাদের শ্যামল দাস বলে একজন ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। তিনি আমাদের নতুন করে রিডিসকভারি অফ দ্য হোমিওপ্যাথি করলেন। তার মানে আগে যে ব্যাপারটা ছিল সেইটাকে উনি বাদ দিলেন না, তার ওপর উনি প্রচণ্ড রিসার্চ করতে শুরু করলেন। এবং উনি যে বইগুলো থেকে বা উনি যেখান থেকে হেল্প পেলেন, যে বইগুলো আমরা ফলো করি, পারফেক্ট মেট্রিয়া মেডিকা, কম্প্রিহেন্সিভ মেট্রিয়া মেডিকা বাই চিৎকারা, পারফেক্ট মেট্রিয়া মেডিকা। আমি নিজে থেকে দ্য হিলিং সেলফ বলে একটা বই ব্যবহার করি। তারপরে এটা ধরো, হ্যাঁ থ্যাংক ইউ, অশোক মহান্তির হোমিওপ্যাথিক বুক অন অ্যাপ্লাইড মাইন্ড, বিভিন্ন সময় এই বইগুলো আমি ব্যবহার করি। তারপর অ্যাপ্লাইড মাইন্ড বাই কম্পাইলড বাই ডাক্তার কৃষ্ণ কুমার ওয়াই দিনদে, এবং আরও অনেক ডাক্তারের বই ব্যবহার করি। তার সঙ্গে যেটা সব সময় কাজে লাগে সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। এটা হওয়ার কারণ হচ্ছে ব্যবহার করার। তারপরে ফিলিপ বেলির হোমিওপ্যাথিক সাইকোলজি, এবং আরও অনেক বইগুলো ঘাঁটাঘাঁটি মাঝে মধ্যে করি। এখন এইগুলো থেকে কনফিডেন্স পেয়েছি, কিন্তু এত সিমটমস যে আমি কিছুতেই ঠিক করতে পারতাম না যে কোনটা নেব। প্রথম পথ দেখালো শ্যামল দাস, অসাধারণ পরিশ্রম করে। তারপরে নেক্সট প্র্যাকটিক্যাল পার্টটা একদম পরিষ্কার আমি বলে দিচ্ছি, আমার ক্রেডিট খুব একটা কিছু নেই। ডক্টর বিশ্বজিৎ দাস, তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। সেই বিশ্বজিৎ দাস আমাকে শেখালো যে যেমন এই ভদ্রমহিলাকে আমি যে ভালো রাখলাম, 15 বছরের সায়াটিকা, ডিকম্প্রেশন সিকনেস ছিল, এমআরআই করার দরকার ছিল কিন্তু আমি করিনি। ন্যাচারালি সায়াটিকা যে কারণে হয়, কোনো জায়গায় উনি রিলিফ পাননি। আমি ওনাকে 2 মাসের মধ্যে ককুলাস দিয়ে, ওনার কাছে আবার শুনতে পারেন, প্রায় 90% ঠিক করেছি। এরপর নানান রোগে উনি আসেন, আমি মেডিসিন দিই, এবং ওই সায়াটিকার জন্য আরও 3-4 মাস মাঝে মধ্যে মেডিসিন খেতে হয়েছে। কিন্তু এই যে ককুলাস কেমন করে দিলাম, সেটা কিন্তু আমি কিছুটা বিশ্বজিৎ রায়ের কাছে শিখেছি, আর কিছুটা নিজে থেকে এই বইগুলো পড়েছি। যেমন ককুলাস রুগী অনেকগুলো প্রশ্ন করে যে প্রশ্নগুলো আমি বলে দেবো, এরপরে আমি আস্তে আস্তে বলে দেবো সবাইকে। যে প্রশ্নগুলো করবো, প্রশ্নগুলো কিন্তু একই ধরনের, কিন্তু মেডিসিনগুলো কিন্তু ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে টোটাল। যখনই পারমুটেশন কম্বিনেশন করব, যেমন ছোটোবেলা থেকে জিজ্ঞেস করেছিলাম আপনার চাহিদা কীরকম, এটা কিছুটা ইনটিউশনের জন্যে উনি বললেন আমার কোনো চাহিদা নেই। ন্যাচারালি আমি
কন্টেন্ট নিলাম, সবার ওপর খেয়াল রাখে, কেয়ারফুল অফ আদার্স নিলাম, ম্যাথামেটিক্স এবিলিটি ফর, ম্যাথামেটিক্স এবিলিটি ফর মানে যে অঙ্কে ভালো তা নয়, মানে কোথায় উনি সব বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে কাজ করেন, তাদের হেল্প করেন। এবিলিটি ফর ম্যাথামেটিক্স মানে যেটা শিখেছি সেটা হচ্ছে যে সব ব্যাপারে ক্যালকুলেটিভ, কী করে কাজটা উদ্ধার হবে ক্যালকুলেশন খুব ভালো জানেন। এবং এই ধরনের রুগীর, এটা আমি নিজে থেকে লিখেছি, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, উনি যাতে কাছে থাকেন, মানে যাদের কাছে, তাদের সবাইকে উনি খুব শ্রদ্ধা করেন। এবং মাঝে মধ্যে কিন্তু একটু স্পিকিংয়ে মিস্টেক করেন। এইখানে আর একটা হবে, সময় নেই বলে আমি আর লিখতে পারিনি তখন, মিস্টেকস ইন স্পিকিং, কিন্তু এই মেডিসিনে কিরমভাবে পৌঁছানো যাবে না। আমাকে ডক্টর বিশ্বজিৎ রায় শিখিয়েছে একটা প্রশ্ন, ধরুন একটা অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে এবং ওইটাই লাস্ট, সেদিন আর দেওয়া হবে না, এবং তার পরের দিন ওনার ছেলে মেয়ের কারো পরীক্ষা আছে। তার পেছনে একজন বয়স্ক বৃদ্ধ ভদ্রমহিলা খোঁড়াতে খোঁড়াতে এসে বলছে, মা আমাকে তুমি তোমার জায়গাটা দেবে, আমার ছেলে যদি পরীক্ষা দিতে না পারে তাহলে কিন্তু আমি, মানে আমাদের সংসার চলবে না। উনারও কিন্তু লাস্ট উনি, তার মানে উনি কিন্তু এই ভদ্রমহিলাকে জায়গাটা ছেড়ে দেবেন। এত বড় কেয়ারফুল অফ আদার্স, চোখ বুঝে, ককুলাসের মতো ম্যাথমেটিকে কেউ নেই, প্রমাণ হচ্ছে রুগীটা ভালো আছে। আর একটা মেডিসিন আছে কার্সিনোসিন, কার্সিনোসিন কিন্তু খুব বুদ্ধিমান, উনি খুব ক্যালকুলেটিভ লোকের জন্য করে। সুতরাং এই সিমটমসের উপর দেওয়ার জন্য ককুলাস 1M দেওয়া হয়েছিল, তারপরে 0/2 দেওয়া হয়েছিল, এবং উনি প্র্যাকটিক্যালি এখন ভালো হয়ে গেছেন, যেটা কোনো জায়গায় হয়নি। আজকে উনি এসছেন ফিভার আফটার, পেন আফটার ফিভার। থ্যাংক ইউ।